আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি। এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, প্রচুর মানে 4-5 দিন ভালোই শীত পড়ছে। তো যার জন্য আমি ব্ল্যাঙ্কেট দুটো বার করে নিচ্ছি, আর আগে মশারিটা তুলে নিয়েছি। আর ছেলে ঘুমাচ্ছে, ওর আব্বু চলে গিয়েছে। তো আমি আজকে চা করিনি সকালবেলা, তো ছেলে উঠলে তারপরে চা করব, তারপরে খাবো। তো তার আগে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো পাতলা পাতলা যেসব কম্বলগুলো আছে ওতে ঠিক শীত মানে যাচ্ছে না বলে, যার জন্য আমি এইগুলো আজকের আবার রোদে দিয়ে দেব। তো ওই জন্য আমি ওটা বার করে নিলাম। আর আগের দিনের কিছু থালা টালা এইগুলো মেজে রেখেছিলাম রাত্রে, আগের দিনের, সেগুলো এখানে আমি গুছিয়ে নিচ্ছি। তো উঠে গিয়েছে ও, বাইরে ব্রাশ করছে, আর তারপরে আমি চা বসাবো। আর ওরা পড়তে চলে এসছে। দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর এই 2 কাপ লিকার চা নিয়েছি, আর একটা বিস্কুট আমি নিয়েছি, আর চিড়ে বাদাম। তো এটা খাওয়ার পরে ও স্কুলে যাবে আজকের, তার জন্য আমার কিছু জোগাড় করতে হবে খাওয়ার। তো বাইরে রোদ উঠেছে, ওই জন্য করে ব্ল্যাঙ্কেট দুটো আজকের একটু রোদে দিলাম, 2টো ব্ল্যাঙ্কেট। এইটা দিয়ে একটা দিচ্ছি, আর একটা এই নিয়ে যাচ্ছি রোদে দেব। ও শিশি কুয়াশা পড়ে ঘাসগুলো পুরো মানে ভিজে ভিজে অবস্থা। আর এইটা আমি উপরে কিছুতেই তুলতে পারছিলাম না, শেষমেশ তুলেছি কষ্ট করে। তো নিচে একটুখানি লেগে গিয়েছিল, ঘাসে উপরে পড়ে গেছিলো। তো যাই হোক, তুলে দিয়ে চলে আসলাম। ও স্কুলে যাবে, আজকের বৃহস্পতিবার। তো আজকের ওর মানে সকালে পড়া নেই, বিকালে আছে, রাত্রে সন্ধেবেলা। তো ওই জন্য করে আমি একটু আলু ভেজে নিচ্ছি। আর কালকে রাত্রে রুটি করেছিলাম, সেই রুটি মানে লেচি খানিকটা আছে, সেটা আমি রুটি করবো। তো এই আলুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ও নিজে একটু পানি নিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছে গ্যাসের উপরে, গরম করার জন্য গোসল করবে। তো আলুটা ওইদিকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভাবে বসিয়ে দিয়েছি। আর এখানে আটাটা, এই লেচিটা আমি বেলে নিচ্ছি, রুটি করব, 3 পিস হয়েছে। তো ওরে বললাম একটু আলু ভাজা আর একটু রুটি দিয়ে নিয়ে যা, সেই আসবে 5টার দিকে। তো ও বলল না আমি নিয়ে যাব না, আমার ভালো লাগে না। কখন কি মন হয় জানি না, কখনো নিয়ে যাবে কখনো নিয়ে যাবে না। তো যার জন্য আমি আর জোর করলাম না। তারপরে ওর আব্বু এলো, 2 পিস রুটি আর একটু আলু ভাজা খেয়ে চলে গেছে। আর ও মানে ভাত খেয়ে চলে যাবে। তো ওইদিকে খাচ্ছিল, আর আমি ওর সঙ্গে বসে একটু রুটি আর আলু ভাজা খেয়ে নিচ্ছিলাম। তো এটা খাওয়ার পরে আমার এখনও কিন্তু থালা মাজা হয়নি। তো এগুলো খাওয়ার পরে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব। আর ওরে বলছি এই থালাগুলো মেজে ফের আবার এই উবুড় করে দিলাম সব একসঙ্গে। তো কতবার যে থালা মাজতে হয় আর কি বলবো। নামে 3টে মানুষ, কিন্তু প্রত্যেকবারে অনেকগুলো করে পড়ে। তো আমি ঘরটা, ও খেয়ে দিয়ে চলে গেল, ঘরটা ঝাঁট দিয়ে বাইরে বের করে নিয়েছি, নিয়ে এবার উঠোনটা ঝাঁট দিয়ে নেব। তো 9টা পরে 9:30টার দিকে মানে আমার কাজগুলো প্রায়, আর তখন আর অত দেরি হয় না। বাচ্চারা পড়তে আসে, ওদের একটু পড়াই, 3টে আসে বাচ্চা, আর নিজের ছেলের থাকে। তো ওদের পিছনে একটু সময় দিতে হয়। আমার ছেলে স্কুলে যাবে, ওরা পড়তে আসবে, ওদের নিয়ে একটু বসতে হয়। যার জন্য 9টা পর্যন্ত আমার, 7টা থেকে 9টা পর্যন্ত আমার টাইম। তো ওরা চলে গেলে তারপরে আমি কিন্তু আমার সংসারের কাজে হাত দিই। এবার আগে যখন সকাল সকাল উঠে তখন হয়তো করে নিই, আগে কিছুটা কাজ, 2-1টা কাজ আগিয়ে নেই। তো বেশিরভাগ সময় আমার 9টা 9:30টার পরেই শুরু করি।
তো আমি ঝাঁট দিয়ে দাওয়াটা ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চলে এসেছি, এই চালটা ধুয়ে নিয়েছি আর ধুয়ে এই ভাত দিয়ে দিচ্ছি, ভাত বসাবো। আর শিম আলু ভাজা করব, আর একটু মুরগির মাংস নিয়ে এসছে, ওটা আলু দিয়ে রান্না করব। তো আমি ভাতটাই বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু ঘরটা মোছা হয়নি, আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওই 2-1টা, বেশি না, কালকের হয়তো পড়বে বেশি, আর ওই জন্য আজকে ওটা মেলে দিয়ে এসছি, অল্প জামা কাপড়। আর তারপরে ভাতটা ওখানে হচ্ছে, আর এদিকে আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। তো এই আলু দিয়ে মুরগির মাংস দিয়ে আলু পাতলা করে ঝোল, এটা ভালো লাগে খেতে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেল, আর সেই তেলের মধ্যে আমি একটা এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমি সব মাংসে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিই, আমার কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে ওতে টমেটো, আদা, রসুন যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা ঢেলে দিয়েছি। তা অনেক সময় আবার মাংসের সঙ্গে মশলা মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ রাখার পরে ওটা কিন্তু আবার রান্না করি। তো আমি বিভিন্ন রকমভাবে রান্না করি, যখন যেরকম হয়। তো যাই হোক, ওটা কষিয়ে ওই পানি দিয়ে দিয়েছি, আর এদিকে শিমটা আমি ভেজে নিচ্ছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে, এদিকে আমার তরকারিটা হয়ে গেল। আর তারপরে আমরা মানে গোসল করে খাওয়া দাওয়া করব। তো কালকের কিছু কাদা এনে রেখেছিলাম, সেই কাদাগুলো পানি দিয়ে ভালো করে 2-3বার করে ভিজিয়ে রেখেছিলাম, শক্ত খুব। তো এই একটা মাটির উনান বানাবো, তো আমার একটা ছিল, সেটা ভেঙে গিয়েছে, একটু জোড়াতালি দিতে হবে, অনেক দিনের উনান। তো আমি এখানে প্রথমে একটা উনুন করেছিলাম, মানে কাদা দিয়ে একরকম ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি, শেষে আমি অন্য রকম করে দিয়েছি। তো আমি যেটা পারি সেইটা সেরকমভাবে করব, অন্যদিকে করতে গেলে আর সেটা হয়তো পারবো না। তো যাই হোক, একটা মাটির উনান বানাবো, আর নিজেদের গাছের টুকিটাকি কাঠ পাতাগুলো নষ্ট হচ্ছে, সেইগুলো তো যতদিন হয় ততদিন একটু পুড়িয়ে জাল দিয়ে নিই, জাল দিয়ে পুড়িয়ে নিই। আর ওইটা দেখলে ওই মাটিরটা ওইটা ওই রকমই, আর শেষে তার ওই রকম করেছি উনান করবো, আর শেষে এই গাছগুলো একটু পানি দিয়ে নিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত।